এক শ্রেণীর মানুষ বলে থাকে যে হিন্দু ধর্ম সঠিক, মুসলিম ধর্ম সঠিক, এবং পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মই সঠিক। এই মানুষগুলো যদি তারা তাদের নিজ ধর্মকে অনুসরণ করে জীবনযাপন করে তাহলে তারা জান্নাতে যেতে পারবে, এবং যদি তাদের নিজ ধর্মকে অনুসরণ না করে অন্য পথে জীবনকে পরিচালনা করে তাহলে তারা জাহান্নামে যাবে। এ ধরনের চিন্তাধারা এক শ্রেণীর মানুষ লালন করে থাকেন। আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, এই ইসলাম ধর্মে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি মানব জাতির জন্য একমাত্র ইসলাম ধর্মকেই মনোনীত করেছি, অর্থাৎ ইসলাম ধর্মই একমাত্র সঠিক ধর্ম। অন্য যত ধর্ম আছে এগুলো হচ্ছে ভুল, সঠিক ধর্ম নয়। বিধায় ইসলাম ধর্মকে অনুসরণ করলেই একমাত্র জান্নাত পাওয়া যাবে, অন্যথায় অন্য ধর্মকে অনুসরণ করলে জান্নাত পাওয়া সম্ভব নয়। ইসলামের বাণী, ইসলামের কথা হচ্ছে এটাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, অনেক মানুষ করে থাকেন যে আমরা যে ধর্মে জন্মগ্রহণ করেছি এই ধর্মে সন্তান জন্মগ্রহণ করার পরে তাদেরকে সেই ধর্ম শিক্ষা দিয়েই জীবনকে পরিচালনা করা হয়, তাহলে এই সন্তানগুলো, এই মানুষগুলোর অপরাধ কি? সম্মানিত বন্ধুগণ, এখানে কিছু কথা আছে বোঝার মতো, যে আমাদের পূর্বপুরুষ তারা যদি আমাদেরকে কখনো বলে 2 আর 2 5 হয়, আমি যখন জানবো যে 2 আর 2 5 নয়, 2 আর 2 4 হয়, আমাকে যখন পূর্বপুরুষেরা বলবে 2 আর 2 4 হয় না 5 হয়, তাহলে আমি তাদের কথা কখনো গ্রহণ করব না, তাদেরকে বলবো 2 আর 2 4 হয়। সম্মানিত বন্ধুগণ, এই যে সঠিক কথা আসার পরে, সঠিক জ্ঞান আসার পরে আমি আমার পূর্বপুরুষদের চিন্তাধারা আমি প্রত্যাখ্যান করলাম, এটা আমার জ্ঞান আসার পরে, আমি এটা জানার পরে। বিদায় আপনাকে জানতে হবে, আপনাকে জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই বুদ্ধি দ্বারা আপনি গবেষণা করুন, বিভিন্ন ধর্মগ্রন্থ যাচাই করুন, এরপরে আপনি সঠিক কোনটা, সঠিক কোন ধর্ম এটা আপনি বুঝতে পারবেন। সম্মানিত বন্ধুগণ, পূর্বপুরুষ যদি আমাদেরকে বলে থাকে পৃথিবী হচ্ছে সমতল ভূমি, কিন্তু আপনি পরবর্তীতে জানতে পারলেন যে পৃথিবী সমতল ভূমি নয়, পৃথিবী হচ্ছে গোলাকার, এটা জানার পরে আপনি কি পূর্বপুরুষের কথা কি অনুসরণ করবেন? তাদের কথা কি আপনি সত্য মনে করবেন? না, এটা আপনি সত্য মনে করবেন না, তাদের কথাকে আপনি প্রত্যাখ্যান করবেন এবং মনে করবেন যে পৃথিবী হচ্ছে গোলাকার, আমার পূর্বপুরুষ যে কথা বলেছে এটা ভুল কথা ছিল তাদের। সম্মানিত বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে পূর্বপুরুষেরা যদি আমাদেরকে বলে যে হিন্দু ধর্ম সঠিক বা অন্যান্য ধর্ম সঠিক, তাহলে আপনাকে যাচাই করতে হবে যে আসলে সঠিক না ভুল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জ্ঞান বুদ্ধি, বিবেক বুদ্ধি দিয়েছেন, এগুলো দ্বারা আপনি চিন্তা করুন, বিভিন্ন ধর্মগ্রন্থ আপনি পর্যালোচনা করুন, সঠিক কোন ধর্ম, ভুল কোন ধর্ম আপনি বুঝতে পারবেন। বিদায় আমরা যদি গা ছেড়ে দিয়ে অবহেলা করে যে ধর্মে আছি সেই ধর্মকে যদি আমরা অনুসরণ করতে থাকি, যদি সেই ধর্ম ভুল হয়ে থাকে, আমাদের চিন্তা ভাবনা দ্বারা যদি গবেষণা না করে অন্ধের মতো যদি সেই ধর্মকে অনুসরণ করতে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদেরকে আমি বিবেক বুদ্ধি দিয়েছি, এই বিবেক বুদ্ধি দ্বারা তোমরা কেন ধর্মকে যাচাই করো নাই, ধর্ম নিয়ে গবেষণা করো নাই? সেই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন।